লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়াবদা খালের তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়েছে মসজিদ, বসতঘর সহ বিস্তীর্ণ জনপদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ ভাঙনে মান্দারি ইউনিয়নের পশ্চিম মান্দারি গ্রামের মিয়াজান পাটোয়ারি বাড়ি, জামে মসজিদ ও চাঁদখালী আমিন বাজার সড়ক ঝুঁকিতে রয়েছে। আগামীতে যেন এই ব্যবস্থা নেওয়া হয়, এই আবেদনটা আমি সরকারের নিকট করছি। জেলা সদরের উপর দিয়ে ওয়াবদা খালের পানি প্রবাহিত হয়ে মেঘনা নদীতে চলে যায়। সম্প্রতি অতিবৃষ্টি ও বন্যার পানিতে খালে তীব্র স্রোত প্রবাহিত হচ্ছে। এতে ভাঙনের কবলে পড়েছে সদর উপজেলার মান্দারি, লাহারকান্দি, ভবানীগঞ্জ, টুমচর, চর রমণী মোহনের বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওয়াবদা খাল মসজিদ থেকে প্রায় 200 ফুট দূরে দক্ষিণে ছিল। দীর্ঘ 4 বছর ধরে খালটি ভেঙে চওড়া হয়ে পড়েছে। ইতোমধ্যে মসজিদের শৌচাগার ভাঙনে খালের পেটে তলিয়ে গেছে। তবে খালের তীব্র স্রোতের কারণে ভাঙনে যে কোনো সময় মসজিদটি বিলীন হয়ে যেতে পারে। এতে ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিং অথবা ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের যে মসজিদটা ভেঙে যাচ্ছে, ইতিপূর্বে আমাদের প্রস্রাবখানা, টয়লেট এবং আমাদের ট্যাঙ্কি, অজুখানা সব খালে বিলীন হয়ে গেছে, অবদার খালে বিলীন হয়ে গেছে। মানে আমাদের জায়গা জমি এবং জুগিরহাট আমবাজার সড়ক, পাকা সড়ক, এই সড়কটিও ভেঙে যাইতেছে এবং এলাকার মানুষের বাড়িঘর, দোকানপাট, কৃষি জমি সব এই অবদার খালে বিলীন হয়ে যেতেছে। এই খালটা এখানে ছিল না, খালটা ছিল আর 100 ফুট দক্ষিণে, এই মসজিদ থেকে 100 ফুট দক্ষিণে ছিল। আমার পিছনে যেটা, এটা হলো সানখালি আর আমিন বাজার রোড, এটা পাকা, কিছু এখানে প্রায় অংশে পাকা, এই কটটুকু আছে একটু ইটের সোলিং, বুঝলেন। এই রাস্তাটা রক্ষা করা, এই বাড়ি শেষ হুমকির মুখে। এই খালটা ছিল 100 গজ আরও দক্ষিণে মসজিদ, এখন মসজিদ সংলগ্ন এই দোকানগুলি সবকিছু হুমকির মুখে। মান্দারি ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন পাটোয়ারি বলেন, এ ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিং সহ ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করা প্রয়োজন। তা না হলে বিস্তীর্ণ জনপদ ভেঙে বিলীন হয়ে যাবে। খালটা আরো 200 ফুট ওই সাইডে আছিল, হাড়িয়ার ওই সাইড আছিল। এই পর্যন্ত 3টা টয়লেট গেছে, বড় বড় টাঙ্কি করে দেওয়া হয়েছে, 1.5-2 লাখ টাকা করে খরচ করে। কিন্তু এখন আগে ভাঙছে 60, এখন কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে, এখন মসজিদের নিচে চলে যাচ্ছে বাগানে। আমরা এখানে 4 গাড়ি বালু, প্রায় 500 বস্তা বালু এখানে অলরেডি ফেলছি। এরপরও আমাদের অজুখানা একবারে এখনো ঝুলন্ত অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বড় 2টা বাথরুম ছিল, ওই বাথরুমগুলো পানিতে একবারে বিলীন হয়ে গেছে। প্রস্রাবখানা এগুলো সব চলে গেছে। এখন আমরা একবার মসজিদের একবারে নিকটে চলে আসছে, দেখেন আমরা ঝুলন্ত একবারে ঝুলাই গেছে আমাদের অজুখানা সহ। এইখানে খালা ছিল এই আরো অনেক দক্ষিণে, কিন্তু সেই খাল ভাঙতে আজকে এইখানে, কিন্তু আমাকে ওইখানে যে এখন উল্টি উঠে সেইখান তালায় কাজ ছিল যে জমিন, যে টাইমে আমরা মসজিদ করি, কিন্তু এই 3-4 বছরের ভিতরে সেইখান থেকে চলিয়ে আসছে খালে এই জায়গাতে। এদিকে ভাঙন থেকে রক্ষার জন্য তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। দুইবার ব্লকের কিন্তু স্বল্প পরিমাণে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।